শোন 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 জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোরা যারা ক্লাস 12 সেমিস্টার 3 এক্সাম দিবি তারা কেমিস্ট্রি বিষয় নিয়ে বিরাট বিরাট চিন্তায় আছিস। কারণ যে স্যার 21 তারিখ থেকে আমাদের এক্সাম সেপ্টেম্বরে, তো আমাদের এখনো পর্যন্ত পুরো সিলেবাস কারোর কমপ্লিট হয়নি। আবার কেউ কেউ এমন আছিস যে সিলেবাসটা কমপ্লিট হয়েছে কিন্তু রিভিশনটা ঠিকঠাক মতো হচ্ছে না। স্যার অর্গানিকের এত নেম রিয়াকশান, কি করে আমরা এই নেম রিয়াকশানগুলো খেয়াল রাখবো? অর্গানিকের কোন রিয়াকশানের সঙ্গে কোন প্রোডাক্ট তৈরি হবে, কি রিয়েজেন্ট দিলে কি হবে, তার সঙ্গে ফিজিক্যালের অঙ্ক, পি ব্লকের এত 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 জিনিস মুখস্থ করা, তার মধ্যে আবার বায়ু মলিকুলসের স্ট্রাকচার আর পলিমারের নোট, সব মিলে একটা হচপচ জায়গার মধ্যে আছিস, একটা হচপচ অবস্থার মধ্যে আছিস। তো এই ভিডিওটা তোর কাছে পুরোপুরিভাবে রামবান হতে চলেছে। কেন? কারণ এই ভিডিওর মধ্যে এই শর্ট টাইমে, যে সেপ্টেম্বরের 21 তারিখ থেকে আমাদের এক্সাম, এই শর্ট টাইমের মধ্যে তুই কিভাবে কেমিস্ট্রিতে 35-এ 35 পাবি, হ্যাঁ এত বড় কথাই বলছি, 35-এ 35 পাবি, তার একটা পুরো স্ট্র্যাটেজি আমি আলোচনা করব। শোন 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 জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোরা যারা ক্লাস 12 সেমিস্টার 3 এক্সাম দিবি তারা কেমিস্ট্রি বিষয় নিয়ে বিরাট বিরাট চিন্তায় আছিস। কারণ যে স্যার 21 তারিখ থেকে আমাদের এক্সাম সেপ্টেম্বরে, তো আমাদের এখনো পর্যন্ত পুরো সিলেবাস কারোর কমপ্লিট হয়নি। আবার কেউ কেউ এমন আছিস যে সিলেবাসটা কমপ্লিট হয়েছে কিন্তু রিভিশনটা ঠিকঠাক মতো হচ্ছে না। স্যার অর্গানিকের এত নেম রিয়াকশান, কি করে আমরা এই নেম রিয়াকশানগুলো খেয়াল রাখবো? অর্গানিকের কোন রিয়াকশানের সঙ্গে কোন প্রোডাক্ট তৈরি হবে, কি রিয়েজেন্ট দিলে কি হবে, তার সঙ্গে ফিজিক্যালের অঙ্ক, পি ব্লকের এত 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 জিনিস মুখস্থ করা, তার মধ্যে আবার বায়ু মলিকুলসের স্ট্রাকচার আর পলিমারের নোট, সব মিলে একটা হচপচ জায়গার মধ্যে আছিস, একটা হচপচ অবস্থার মধ্যে আছিস। তো এই ভিডিওটা তোর কাছে পুরোপুরিভাবে রামবান হতে চলেছে। কেন? কারণ এই ভিডিওর মধ্যে এই শর্ট টাইমে, যে সেপ্টেম্বরের 21 তারিখ থেকে আমাদের এক্সাম, এই শর্ট টাইমের মধ্যে তুই কিভাবে কেমিস্ট্রিতে 35-এ 35 পাবি, হ্যাঁ এত বড় কথাই বলছি, 35-এ 35 পাবি, তার একটা পুরো স্ট্র্যাটেজি আমি আলোচনা করব। যেমনটা তোরা দেখতে পাচ্ছিস এখানে, যে মিশন 35 আউট অফ 35, আমাদের 35-এ 35 পাওয়ার স্ট্র্যাটেজি কি হবে স্যার? যারা একদম এই কদিন বই খোলেনি, বা এই যে 6 মাস আমাদের মার্চ মাস থেকে আমাদের ব্যাচ বা ক্লাস আমাদের স্টার্ট হয়, তো এই মার্চ মাস থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই আর অগাস্ট আমাদের পড়লো, এই 5 মাস থেকে 6 মাস কারা বই খোলেনি, একদম সিলেবাস কি জানে না, কি কি ইউনিট আছে জানে না, তাদের পাস করানোর ক্ষমতা আমার কেন, স্বয়ং ভগবান নেমে আসলেও করতে পারবে না। কিন্তু যারা পড়েছিস ঠিকঠাক মতো, এবং তোদের মধ্যে কোথাও না কোথাও মনে হচ্ছে যে স্যার এই জায়গাটা যদি কেউ ধরিয়ে দিত, বা এইভাবে যদি আমাদের কেউ গাইড করতো, তাহলে হয়তো আমাদের আরও ভালো হতো, বা আমরা আরও ভালো মার্কস পেতে পারতাম। তো তোদের এই সমস্যার জন্যই মেনলি আজকে এই ভিডিওটা, যেই ভিডিওতে আমি তোদের সঙ্গে আলোচনা করব যে কি করে তোরা 35 আউট অফ 35 পাবি। দেখ, আমাদের তো টোটাল কেমিস্ট্রিতে 6টা ইউনিট আছে, আমাদের 6টা ইউনিট পড়তে হয়। তো 6টা ইউনিটের মধ্যে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে মোট নম্বর আমাদের কত আছে, 35। ভালো করে প্রেজেন্টেশনটা দেখবি, এখানে কি কি জিনিস লেখা আছে, খুব ইম্পর্টেন্ট। তো আমাদের টোটাল নম্বর কত স্যার? 35। তো 35-এ এমসিকিউ এক্সাম আসে, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে। পাস মার্কস কত? 12 না পেলে তুই পাস করবি না, ঠিক আছে? আচ্ছা, আর নেগেটিভ মার্কিং কোনো কিছু নেই, এবং ওএমআর ফরম্যাটে আমাদের এক্সাম হবে, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? নেগেটিভ মার্কিং নেই মানে তোকে 35-এ 35টাই দাগিয়ে আসতে হবে। সে তুই জানিস বা না জানিস, যেহেতু ভুল উত্তরের জন্য নাম্বার কাটা যায় না, যেটা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে কাটা যায়, তো তার জন্য তোকে কি করতে হবে, সব কটা প্রশ্ন মানে 35-এ 35টা প্রশ্নই তোকে দাগিয়ে আসতে হবে। ওকে, এবার দেখ যে সিলেবাসের ব্লুপ্রিন্ট অ্যাকচুয়ালি আমাদের কি কি পার্ট আছে। ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে আমাদের আছে তরল অবস্থা, পদার্থের তরল অবস্থা, যার মধ্যে আছে আমাদের 8 নম্বর, এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে আছে আমাদের পি ব্লক, যেখান থেকে আছে আমাদের 8 নম্বর, এবং অর্গানিক এবং বায়োকেমিস্ট্রি পার্টটা একটা বিরাট বড় পার্ট, যার মধ্যে কোনো রকম কোনো অঙ্ক থাকে না। সেটা ইউনিট 3, 4, 5, 6, যেটা হ্যালো অ্যালকেন, হ্যালোয়ারিন, অ্যালকোহল, ফেনল ইথার, জীবজ অণু এবং পলিমার, এইখান থেকে টোটাল আছে আমাদের 19 নম্বর। ওকে, এবার তুই নিজে এই যে 5-6 মাস তুই পড়লি, তার মানে তুই নিজে জানিস যে স্যার কেমিস্ট্রির আমাদের 3টে যে সেকশন, যে ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক, এই 3টে সেকশনের মধ্যে আমার কোন সেকশনটা স্ট্রং, কোন সেকশনটা উইক। তার মানে যে সেকশনটা তো স্ট্রং, এই শর্ট টাইমে তো চেষ্টা করতে হবে সেই স্ট্রং সেকশনগুলোকে আরও কিভাবে স্ট্রং করা যায়। তারপরে প্রচুর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস, এই এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে পুরো সিলেবাসটাকে তোকে রিভিশন করতে হবে। সাথে সাথে যে জায়গাগুলো উইকও আছে সেই জায়গাগুলো
কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়লে আমরা কম টাইমের মধ্যে বেশি নম্বর পাবো, সেই জায়গাটাও তোকে দেখতে হবে। ভালো করে দেখ, আমি এখানে একটা স্মল প্রেজেন্টেশন বা স্মল চার্ট তোদের দিচ্ছি যে প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো টপিক আছে মানে ততগুলো টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে না। কিছু কিছু টপিক আছে পুরো হাই ভোল্টেজ টপিক, যেই টপিকগুলো থেকে প্রত্যেক বছরই তুই যদি দেখিস, লাস্ট 5 বছরের যদি তুই প্রশ্নপত্র দেখিস, তাহলে তুই দেখবি যে সেই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন এসছে। তো সেই টপিকগুলো কোনগুলো, সেই টপিকগুলো একটু ভালো করে দেখ। একটা হচ্ছে রাউল্টের সূত্র। রাউল্টের সূত্র, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, হিমাঙ্কের অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, অভিস্রবণ চাপ, যেগুলো সংখ্যাগত ধর্ম, এই জায়গা, রাউল্টের সূত্রের যে গ্রাফ আছে সেই গ্রাফ রিলেটেড জায়গা, এবং অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম, যেখানে ভ্যান্ট অফ ফ্যাক্টরের যে জায়গা আছে, ভ্যান্ট অফ ফ্যাক্টর থেকে তুই এবিটি এর টেস্ট পেপার খোল, টেস্ট পেপার খুললে দেখবি প্রত্যেক পেজে, মানে কেমিস্ট্রির যতগুলো পেজ আছে প্রত্যেক পেজে প্রশ্ন আসে, ঠিক। এবং এই সংখ্যাগত ধর্ম, ভ্যান্ট অফ ফ্যাক্টর, এইগুলো থেকে তোদের এইচএসেও, সেমিস্টার 3তেও অ্যাকচুয়াল কোয়েশ্চেন পেপারও প্রশ্ন আসবে, ঠিক আছে। কোলয়েডীয় দ্রবণটা কিন্তু কম্পিটিটিভলি মুখস্থের জায়গায়, এই জায়গা থেকে একটা অঙ্ক আসবে। কোলয়েড থেকে তো আমাদের অঙ্ক নেই, তো কোনটা দ্রাবক আকর্ষী, দ্রাবক বিকর্ষী কোলয়েড, এই জায়গাটা খুব ভালো করে পড়বি। টিন্ডাল এফেক্ট কারা দেখায় না, এই জায়গাটা খুব ভালো করে পড়বি। ব্রাউনীয় গতির জায়গাটা ভালো করে পড়বি। আর কোলয়েডীয় দ্রবণ হতে গেলে যে শর্ত, ঠিক কী শর্তে কোনো একটি দ্রবণ কোলয়েডীয় দ্রবণ হবে, ক্যাটাফোরেসিস, অ্যানাফোরেসিস, গোল্ড নাম্বার মানে স্বর্ণ সংখ্যা, সিএমসি, এই জায়গাগুলো থেকে যে থিওরিগুলো দেখবি যে বইতে একদম পরপর যে থিওরিগুলো, যে সংখ্যাগুলো দেওয়া আছে, সেই সংজ্ঞাগুলোকে ভালো করে পড়তে হবে। এই জায়গা থেকে কিন্তু অলমোস্ট তোর 3 থেকে 4টে ম্যাক্সিমাম, 3 থেকে 4টে বা 2 থেকে 3টেও হতে পারে, কিন্তু এমসিকিউ কিন্তু থাকবে। তো যারা অঙ্কে দুর্বল, এই অঙ্কের দুর্বলদের জন্য এটা একটা লাইফ সেভার। যে স্যার আমি অঙ্কের ফর্মুলাতে ভুল করি, কোন অঙ্কের ক্ষেত্রে কোন ফর্মুলা আমরা ইউজ করব, এই ফর্মুলা জিনিসগুলো আমরা জানি না, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বা এই সেকশনটা একটা খুব ইম্পর্টেন্ট সেকশন, ঠিক আছে। এখান থেকে কিন্তু খুব কম পড়ে তুই স্কোর করতে পারবি, ঠিক আছে। এইগুলো স্ট্র্যাটেজি। আমি স্যার পারি না মানে আমি মুখ লুকিয়ে থাকবো, আমি রিভিশন করবো না, আমি পড়বো না, জীবনে কেউ পাস করাতে তোকে পারবে না। তা তোকে কি করতে হবে, যে আমাকে বেরোতে হবে, আমি এই জায়গাটা আমার উইক আমি জানি, তো ওই জায়গা থেকে আমি কি করে বেরোবো সেই জায়গাটা তোকে দেখতে হবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট হচ্ছে আমাদের পি ব্লক থেকে আমাদের আছে 8 নম্বর। পি ব্লকের গঠনাকৃতি, জেননের যৌগসমূহের স্ট্রাকচার, এই প্রশ্ন আসবেই। এই যে ভিভিআই দিয়ে আমি পুরো লিখে দিয়েছি ভাই, এগুলো কিন্তু পুরো পেপার অ্যানালিসিস করে, পুরো প্রশ্নপত্র অ্যানালিসিস করে তারপরে কিন্তু এই জিনিস বানানো হয়েছে, আমার কিন্তু মন গড়া কথা না। তুই রায়ন মার্টিন খোল, তুই এবিটিএ টেস্ট পেপার খোল, বাজার চলতি যে কোনো বই খোল, ছায়া খোল, সাতরা খোল, তুই সব জায়গাতেই প্রশ্ন পাবি। প্রত্যেকটা মক টেস্টে তুই এই প্রশ্ন পাবি, আসবেই, ঠিক আছে। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে, বইতে আছে। এবং আমি যখন এবিটিএ সলভ করাবো, আমি ইউনিট ওয়াইজ সলভ করাবো, তো সেখানেও দেখবি এবিটিএতে টেস্ট পেপারেও এই কোয়েশ্চেন চলে এসছে অলরেডি, এবং দেওয়া আছে, এক্সামেও আসার সম্ভাবনা আছে। পর্যাবৃত্ত প্রবণতা, প্রত্যেকটা পর্যাবৃত্ত ধর্ম, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যাটমিক রেডিয়াস, মেটালিক ক্যারেক্টার, আয়নাইজেশন এনথালপি, এগুলো বাদিক থেকে ডান দিকে গেলে কি হয়, ওপর থেকে নিচে নামলে কি হয়, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, আমি পড়াবো, ঠিক আছে। রাসায়নিক বন্ধন, ভেসপার থিওরি, হাইব্রিডেশন সম্পর্কে একাদশ শ্রেণীর স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। 11 আমি জানি ভাই, জানি বলবি যে স্যার 11 এই জিনিসটা আমরা পড়িনি, স্যার 11 পুরো ফাঁকি মেরে কাটিয়েছি। তো তার ফল পাবি না যে তা না, তার ফল পাবি কোথায়, কম্পিটিটিভ এক্সামে তার ফল পাবি। বাট এখন আমরা কি করব স্যার, এখন তো আমাদের বাঁচতে হবে, তাহলে তার জন্য উপায় বলে দিন। তো এই যে উপায়, সেই উপায়টা বলছি যে ভেসপার থিওরি থেকে হাইব্রিডাইজেশনের কিছু ফর্মুলা আছে এবং কিছু ফিক্স স্ট্রাকচার আছে, যে ওই স্ট্রাকচারগুলো থেকেই প্রশ্ন আসে। তো ওই স্ট্রাকচারগুলো তোকে দেখতে হবে যে কোন স্ট্রাকচারগুলো থেকে আমাদের এমসিকিউ আসে মেনলি। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট যেটা আমাদের ইউনিট 5 আর 6, ভালো করে শোন, আমি খুব স্ট্র্যাটেজিক্যালি এই জিনিসটাকে ভাগ করেছি। আমাদের যে লাস্ট দুটো ইউনিট আছে, ইউনিট 5 আর 6, সেখান থেকে টোটাল নেট 9 নম্বর, জীবজ অণু হচ্ছে 5 নম্বর এবং পলিমার হচ্ছে 4 নম্বর, এই টোটাল 9 নম্বর আছে। স্যার জীবজ অণু থেকে কি রিয়াকশন পড়তে হবে? হ্যাঁ, কিছু রিয়াকশন তো তোকে লিখতে দেবে না, এটা এমসিকিউ, তো কিছু রিয়াকশন তোকে ওই স্তম্ভ মেলাও, এই যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো দরকার। সেখানে কার্বোহাইড্রেট, গ্লুকোজ, তার স্ট্রাকচার, হাওয়ার্ড স্ট্রাকচার কি হয়, ঠিক আছে, এপিমার কি, অ্যানোমার কি, ঠিক,
কার সঙ্গে কোনটা, কোথায় এপিমার হচ্ছে, কে কার সঙ্গে অ্যানোমার হচ্ছে, কত নম্বর কার্বনে হচ্ছে, ঠিক আছে, কোনটা বিজারক সুগার কোনটা অবিজারক সুগার, এই যে জিনিসগুলো পরপর দেখবি বইতে যে চার্ট আকারে দেওয়া আছে সেগুলো পড়তে হবে। জুইটারায়ন পড়তে হবে, পেপটাইড বন্ধন কি করে হচ্ছে সেগুলো পড়তে হবে, এবং ডিএনএ আরএনএ এর পার্থক্য। এই যে চ্যাপ্টারটা ভাই, এই চ্যাপ্টারটা পুরোপুরিভাবে থিওরি চ্যাপ্টার। এখানে না আছে কোনো অঙ্ক, না আছে তোকে রিয়াকশন আঁকতে দেবে। যেরকম ওসাজন গঠন, গ্লুকোজের যে বিক্রিয়াগুলো হয়, ঠিক সেই বিক্রিয়াগুলো খুব ভালো করে পড়তে হবে। এই গ্লুকোজের বিক্রিয়ার মধ্যে অনেক বিক্রিয়া আমরা পরবর্তী সেমিস্টারে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার বলে আমাদের একটা চ্যাপ্টার আছে, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, সেই চ্যাপ্টারে আমরা পড়বো, ঠিক আছে। তার সঙ্গে যে রিয়াকশন আছে দেখবি কার্বনিল যৌগের, সেই রিয়াকশনের সঙ্গে এই রিয়াকশনের একদম হুবহু মিল আছে, ঠিক আছে। তো রিয়াকশন পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু থিওরি, কিছু স্ট্রাকচার চিনে রাখতে হবে। তো এই জায়গাটা কিন্তু বুঝতে হয়, ঠিক, এখানে অঙ্ক নেই ঠিকই, বাট এই জায়গাটা কিন্তু বুঝে করতে হবে, না বুঝে করলে ভুল হয়ে যাবে, না বুঝে করলে করতে পারবি না, না বুঝে করলে ভুল হবেই হবে, মাস্ট। ওকে, নেক্সট হচ্ছে আমাদের পলিমার। স্যার পলিমার তো পুরো মুখস্থ, সব থেকে সহজ অধ্যায়, ঠিক, কার মনোমারকে, কার পলিমারকে, কোনটা কি টাইপের পলিমার, কোনটা হোমোপলিমার, কোনটা কোপলিমার, কোনটা সংঘনন পলিমার, কি থেকে কি তৈরি হচ্ছে, কোনটা জৈব ভঙ্গুর, কোনটা জৈব অভঙ্গুর, এই জায়গাগুলো পরীক্ষাতে আসবে এখানে, ঠিক আছে। এটা সব থেকে স্কোরিং সেকশন, এই যে সেকশনটা বলছি, এই সেকশনটা স্যার সব থেকে স্কোরিং, তুই কম পড়ে সব থেকে বেশি স্কোর করতে পারবি কোথায়, পলিমার চ্যাপ্টারে। এবার আমরা আসি যেটা ইউনিট 3 এবং 4, যেটা বেস অর্গানিক, মানে আমাদের অর্গানিকের মধ্যে বেস ইউনিট 3 এবং 4, যেখানে টোটাল 10 নম্বর আছে, যেখানে হ্যালোঅ্যালকেন হ্যালওয়ারিন আছে এবং অ্যালকোহল ফেনল ইথার আছে, দুটোতেই 5-5 করে নম্বর আছে। হ্যালোঅ্যালকেন হ্যালওয়ারিন থেকে কি পড়বো, SN1 SN2 মেকানিজম, ঠিক, এটা আমাদের ক্লাস 11-এর কনসেপ্ট, কিন্তু সেই কনসেপ্টের অ্যাপ্লিকেশন এখানে রাখবে। কাইরাল কার্বন, তার একটা কনসেপ্ট লাগবে। আরএস কনফিগারেশন থেকে থাকে নোমেনক্লেচার, এখান থেকে একটা প্রশ্ন দেবে তোকে, একটা যৌগ দেবে, যৌগ দিয়ে বলবে এর ইউপ্যাক নেম কি, সেখান থেকে আসবে প্রশ্ন। কিছু বিক্রিয়া, হ্যালোঅ্যালকেন হ্যালওয়ারিন চ্যাপ্টারে কিছু স্পেশাল বিক্রিয়া আছে, যেই বিক্রিয়ার লিস্ট আমি পুরো দিয়ে দেবো, চিন্তা করার কিচ্ছু নেই, সেখান থেকে প্রশ্ন আসবে, ঠিক, যে কিভাবে কিভাবে এই যৌগ তৈরি হয়, বা এই যৌগের মধ্যে এইটা দিলাম তাহলে কি তৈরি হবে, ঠিক আছে। তো এই জায়গাগুলো থেকে কিন্তু এটার প্রশ্ন মাস্ট, এটা হ্যালোঅ্যালকেন হ্যালওয়ারিন দেবে। অর্গানিকের, তোদের অর্গানিকের অনেকের সমস্যা, ঠিক আছে, আমার কাছে পার্সোনাল মেসেজও এসছে, ফোনও এসছে, যে স্যার অর্গানিকের সমস্যা, অর্গানিকে 10 নম্বর আমাদের আছে, তো অর্গানিকের কী কী জায়গা পড়লে এখন এইটুকু শর্ট টাইমের মধ্যে পুরো জিনিস কমপ্লিট হয়ে যাবে, সেটা আপনি বলে দিন। তো তাদেরকে আমি আশ্বস্ত করেছি যে এসএসসি এডু প্ল্যাটফর্মে ক্লাস নেব, তো সেখানে পুরো চার্ট ওয়াইজ আমরা করাবো, ঠিক আছে। এখন তো পুরো ভালোভাবে সব কিছু কমপ্লিট করার মতো টাইম আমাদের হাতে নেই, তাহলে এইটুকু টাইমের মধ্যে কি করে বেস্ট অফ দ্য বেস্ট উপায় আমাদের পুরো সিলেবাসটাকে একবার কমপ্লিট রিভিশন করা যায়, সেই জায়গাটা দেখে নেব। ওকে, আচ্ছা, এবার দেখ যে অ্যালকোহল ফেনল ইথার, ভাই অ্যালকোহল ফেনল ইথারে কি পড়বো স্যার, অ্যালকোহল ফেনল ইথারে কিছু বিক্রিয়া আছে, কোলবে স্মিথ বিক্রিয়া, রাইমার্টিম্যান বিক্রিয়া আসবেই পরীক্ষাতে। কোলবে স্মিথ বিক্রিয়া, রাইমার্টিম্যান বিক্রিয়াতে কি বিকারক ব্যবহার করা হয়, টেস্ট পেপারে ভরে ভরে প্রশ্ন আছে, দেখবি, ঠিক আছে। অ্যালকোহল প্রস্তুতি, অ্যালকোহলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতের মধ্যে লুকাস বিকারক থেকে, ঠিক, বা হ্যালোঅ্যালকেন প্রস্তুত করার জন্য কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ বিকারক, সেটার নাম তুমি বলো, সেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। উইলিয়ামসন সিনথেসিস, ইথার চ্যাপ্টারের বা ইথারের পার্টের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসে উইলিয়ামসন সিনথেসিস থেকে বা উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। তো এরও একটা পুরো কমপ্লিট চার্ট আমি তোদের দিয়ে দেবো, যেখানে নেম রিয়াকশনগুলো তো পড়তেই হবে, তার মুখস্থ রাখা মেকানিজম দরকার নেই, ঠিক আছে। আর মানে বিকারক কি, কার মধ্যে কি দিলে কি তৈরি হয়, সেই জায়গাগুলোকে একটুখানি দেখে রাখা, ঠিক আছে। এখানে মোটামুটি তুই ধরে রাখ অ্যালকোহল ফেনল ইথার থেকে টপ 50 কেমিক্যাল রিয়াকশন, 50 না হলেও 40 কেমিক্যাল রিয়াকশন তো হবেই, মানে 40টা আমি তোকে লিস্ট দেবো, সেই 40টার মধ্যেই পরীক্ষাতে প্রশ্ন আসবে, ঠিক আছে, এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। 40টার মধ্যেই পরীক্ষাতে প্রশ্ন আসবে, কোনো মানে খারাপ কিছু নয়, বা কিছু মানে ওর বাইরে কিছু আসবে না। আর দেখ 11 স্যার, কোনো স্টুডেন্ট তোদের মধ্যে কেউ ক্লাস 11কে গুরুত্ব দিয়ে, মানে ইম্পর্টেন্ট ভেবে এবং পড়তে ভালোবাসিস দেখে পড়েছিস। অ্যাকচুয়ালি কি ক্লাস 11-এ না সায়েন্সের প্রতি ভালোবাসাটা আসে না, ক্লাস 10-এ তোদের সায়েন্সের প্রতি ভালোবাসার জন্য তোরা যে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিস, সেই ভালোবাসা জানলার ফাঁক দিয়ে পালিয়ে যায়, কখন, ক্লাস 11-এ, ঠিক, কারণ 11-এর যে বই আর 10-এর যে বই সেম না, ওই জন্য 11কেও ইম্পর্টেন্ট দিয়ে পড়ে না, তার ফল পরে ভোগ করতে হয়। তুই তখন না পড়লে পরে যখন কম্পিটিটিভ পরীক্ষা দিবি,
নিট বলিস, যেই বলিস, ডাব্লিউবি যেই বলিস, যাই পরীক্ষা দিস, তোর আবার সেই 11-এর জিনিস ঘুরে ফিরে পড়তে হবে। ওই জন্য একটা কোট আনকোট কথা আছে যে জিওসি যদি তোর ক্লিয়ার না থাকে তাহলে তুই অর্গানিকের অনেকটা জায়গাতে মানে মার খেয়ে যাবি। কেন, যেমন এই অ্যালকোহল ফেনলিথারের যে জায়গাটা, এই জায়গাতে অম্লত্ব দিয়ে প্রশ্ন আসে, তোকে 4টে যৌগ দেবে, যৌগ দিয়ে বলবে যে কোনটা বেশি আম্লিক। তো সেখানে রেজোনেন্স এফেক্ট, মেসোমেরিক এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, প্লাস আর মাইনাস আর, কোন গ্রুপ অর্থ, কোন গ্রুপ প্যারা, কোন গ্রুপ মেটা, এইগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হয়, না হলে তুই ওই জাজমেন্টাল প্রশ্নগুলো ভুল করবি। এবার একটা জিনিস শোন, যে পরীক্ষাতে কিরকম কিরকম টাইপের প্রশ্ন আসে আমি তোকে বলছি শোন। নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি সঠিক, এরকম জাজমেন্টাল প্রশ্ন দেবে। ঠিক আছে, তোকে পুরো 4টে অপশান পড়ে বার করতে হবে। অ্যাসারশন রিজন মানে বিবৃতিমূলক কিছু প্রশ্ন দেবে, সেই জিনিসগুলো তোকে বার করতে হবে। ঠিক আছে, এইগুলো কি পুরো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু এই জিনিসটা করতে পারবি না। এবার দেখ, যে জিনিসটা আমি বলতে চাইছি, যদি তুই তোর শুধুমাত্র স্যার আমার টার্গেট থাকে, এটা নিজের ব্যাপার, এই যে জিনিসটা বলছি এটা পুরোপুরিভাবে সেলফ। স্যার কি ব্যাপার, যদি আমাকে জাস্ট পাস করতে হয় মানে 12 পেতে হবে, তাহলে আমি কোন কোন চ্যাপ্টার দেখব? পলিমার, জীবযৌন, কোলোয়েড, শুধু থিওরি মুখস্থ করো, নিউমেরিক্যাল এর মধ্যে নেই। এটা হচ্ছে জাস্ট শুধু স্যার পাস করব, আমি 5 মাস বই খুলে দেখিনি, আমাকে এই 1 মাসের মধ্যে পড়ে পাস করতে হবে, তাদের জন্য এটা। যদি তুই মনে করিস যে স্যার আমি 25+ পেতে চাইছি, 35-এর মধ্যে 25+ পাবো, তার জন্য কি করতে হবে? তো দ্রবণ, অ্যালকোহল, হ্যালোয়ারিন, হ্যালোঅ্যালকেন, হ্যালোয়ারিন, ঠিক আছে, দ্রবণ, পি ব্লক, এই জিনিসগুলো পর। তোর নিজের ইচ্ছা মতো তোর যেই জায়গাটা স্ট্রং, সেই জায়গাটার দিকে তুই বেশি জোর দে, বেশি প্র্যাকটিস কর, কারণ ওখান থেকে যেন প্রশ্ন আসলে তোর ছুটে না যায় হাত থেকে, তাহলে কিন্তু মুশকিল। আর ফুল মার্কস পেতে গেলে তো ভাই, যারা 5 মাস ধরে লাগাতার টুকটুক 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 করে লম্বা রেসের ঘোড়া, এরা 5 মাস ধরে টুকটুক 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 করে বেস তৈরি করেছে, এবং বেস তৈরি করে ডিটেলসে এমসিকিউ প্র্যাকটিস, ডেলি এমসিকিউ প্র্যাকটিস এবং কনসেপ্টের গভীরে প্রবেশ করছে, এবং যারা প্রত্যেকটা প্রশ্ন অ্যানালিসিস করছে। দেখ, বেশি বেশি প্রশ্ন সলভ করা এটা তো দরকারই, এটার সাথেও যেটা বেশি দরকার সেটা হচ্ছে সেই প্রশ্নের অ্যানালিসিসগুলো দেখা, যে ভাই এই প্রশ্নটা আমি আজকে ভুল করলাম, এই প্রশ্নটা ভুল আমার কেন হলো, কোথায় আমার কনসেপ্টের ঘাটতি আছে যার জন্য ভুল হলো, সেটা নিজেকে নিজে প্রশ্ন করে সেই জিনিস নিজের থেকে বার করা, এটা দরকার। এটা না হলে কিন্তু হবে না, এইটা আগে দরকার, এটা মাস্ট, এই জিনিসটা জানতেই হবে এবং করতেই হবে। এরাই কিন্তু টপার। টপার কিন্তু তারাই যে নিজের ভুল নিজে বার করে এবং নিজের সেই ভুলের ওপরে অ্যানালিসিস করে, নেক্সট টাইম যেন সেই ভুল আবার না হয়, এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, আচ্ছা, আর তোকে তো ডেলি বেসিসে কনসেপ্ট বিল করতে হবে, তোকে তো মক টেস্ট দিতে হবে, টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করতে হবে। যেরকম আমি তোকে বললাম যে অনেকে বা অনেক জায়গাতে তোরা হয়তো পেজ ওয়াইজ করিস, বা টেস্ট পেপারে তোরা বাড়িতেও হয়তো পেজ ওয়াইজ সলভ করছিস, কিন্তু আমি তোকে ইউনিট ওয়াইজ সলভ করাবো। যেরকম প্রথম আমার ক্লাস হবে এবিটি এর পদার্থের তরল অবস্থা, এই তরল অবস্থার যতগুলো প্রশ্ন আছে রিপিট করব না কোনো জিনিস, যেটা আমি ডে 1-এও তোদের আমি শুভজিৎ স্যার, আমাকে তোরা যখন এই চ্যানেলে প্রথম দেখেছিস তখনও আমি তোকে একটা কথা আর কি বলেছি, যে কোয়েশ্চেন রিপিট করবো না, ভালো ভালো কোয়েশ্চেন বাছাই করে করে সেই জিনিস আমি করিয়ে দেবো, যাতে একটা থেকে তোরা নিজেরা করতে পারিস, কারণ আমি তো এক্সাম দেবো না, এক্সাম দিবি তুই, তো নিজেরা যাতে করতে পারিস সেই জিনিসটা দেখতে হবে। আর আরেকটা কি, যে এমসিকিউ আর কনসেপ্ট পড়াকে আলাদা নয়, এমসিকিউ প্র্যাকটিস কনসেপ্টের মূল স্তম্ভ। তোর কনসেপ্ট তুই থিওরি পড়লি, পরীক্ষাতে থিওরি আসবে না, বারবার বলছি, পরীক্ষাতে থিওরি আসবে না, পরীক্ষাতে আসবে এমসিকিউ। তুই কনসেপ্ট ঠিকঠাক মতো বুঝলি কিনা সেইটা তখনই তোর কাছে ক্লিয়ার হবে যদি তুই সেই টপিকের এমসিকিউ প্র্যাকটিস করিস। যদি পারিস তাহলে তোর কনসেপ্ট ক্লিয়ার আছে, যদি না পারিস তাহলে তোর সেই জায়গা আবার রিভিশন করতে হবে, বা তোর কনসেপ্টে কোথাও গন্ডগোল আছে। তো আমার সাথে তোরা প্রমিস কর যে আমি তোদেরকে কেমিস্ট্রি যেভাবে প্রেজেন্ট করব বা যেভাবে বলবো, তোরা আমার সঙ্গে পুরো সিলেবাসটা রিভিশন করবি, প্রত্যেকটা ক্লাস লাইভ করবি, এবং আমি যেভাবে এই শর্ট টাইমে তোদেরকে নোট বানাতে বলবো তোরা সেইভাবেই পুরো নোটটা বানাবি এবং সেই জিনিসগুলো রিভিশন করবি, তাহলে দেখবি কিচ্ছু হবে না, মানে কোনো খারাপ কিচ্ছু হবে না, তোর সঙ্গে ভালোই হবে, এবং তোর যা এক্সপেকটেশন যে আমি এই মার্কস পাবো তার থেকে তুই আরও বেশি মার্কস পাবি, বেটার মার্কস পাবি। ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার, ঠিক? তাহলে বেস্ট অফ লাক। আমাদের এই প্ল্যাটফর্মে আমার এটা প্রথম ভিডিওটাতে লাইক করিস, কমেন্ট করিস, তোদের কি বক্তব্য সেটাও তোরা এই ভিডিওর নিচে জানাস, কি বিষয়ে তোরা স্ট্র্যাটেজি চাস সেটাও জানাস। ক্লাস 12-এর সেমিস্টার 3 ফাটিয়ে এক্সাম দিবি, এই নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। যারা একদম ভালো জায়গাতে আছে তারা 35-এ 35 পাওয়ার ট্রাই কর,
আর যারা একটু উইক তারা অন্তত 25+ পাওয়ার ট্রাই কর, ঠিক আছে? আমি সব ধরনের স্টুডেন্টের জন্যই আছি। যে ছেলেটা কেমিস্ট্রি বোঝে না তাকে কেমিস্ট্রি ভালোবাসানোর দায়িত্ব আমার। কি করে বাস্তব জীবনের সঙ্গে প্রেম ভালোবাসা দিয়ে কেমিস্ট্রি বোঝানো যায়? কেমিস্ট্রি মানেই তো রসায়ন, এটা মানেও তো প্রেম। তো তার মধ্যে দিয়ে কিভাবে তোরা কেমিস্ট্রির আসল নির্যাসটা খুঁজে পাবি সেইটা করে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? তো সেইটা ভালো করে কর, আমার সঙ্গে কর, ভালো করে প্র্যাকটিস কর, ভালো হবে। টাটা, গুড বাই সবাইকে, এবং দেখা হচ্ছে নেক্সট লাইভ ক্লাসে। উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 খুব ভালো এক্সাম হবে।